নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। ফেসবুক পোস্টে মাহফুজ লিখেছেন, নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। 200-র বেশি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় তার দল। তবে সেই নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। হঠাৎ কাকে ইঙ্গিত করে এমন মন্তব্য করলেন মাহফুজ? নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক বন্ধ করুন। অবশেষে প্রধানমন্ত্রী হয়েই গেলেন তারেক রহমান। এদিকে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়াতে অনেক লোকের চুলকানি বেড়ে গেছে। তারা কিনা বাংলাদেশের ভালো চায় না, যারা বাংলাদেশের ক্ষতি চায় তাদের মতো লোকের চুলকানি বেড়ে গেছে। শপথ নেওয়ার প্রথম দিনেই যেভাবে হুঙ্কার দিচ্ছে কিছু সংখ্যক লোক, আরে ভাই, হাসিনাকে পতন কি একমাত্র ছাত্র জনতারা করেছিল, নাকি সেখানে একটা সাধারণ মানুষও ছিল, একটা রিক্সাওয়ালাও ছিল? তাই 24-এর স্বাধীনতা একা দাবি করতে পারে না কেউ। বাংলাদেশের সব মানুষের জয়। এখন যদি 24 মনে করে আপনারা 71-কে ভুলে যান, তাহলে তো ভাই রাষ্ট্র চালাতে পারবে না। সবকিছুর ভিতরে উপদেষ্টা মাহফুজ আলমের একটি বিবৃতি সবচেয়ে ভালো লেগেছে, যেখানে বলেছেন নাটক বন্ধ করেন, নাটক বন্ধ করেন। আপনারা ভাগ বাটোয়ারা করে নির্বাচন করেছেন, এখন বিরোধী দলে গিয়ে আবার নাটক শুরু করছেন। এটাই সবচেয়ে ভালো লাগলো, এই জিনিসটাই, এই কথাটাই সবচেয়ে ভালো লেগেছে। দেখেন, ক্ষমতার লোভ কার নাই? আজকে যদি ক্ষমতার লোভ না থাকতো, তাহলে এনসিপি কিভাবে একটা দলে যায়? আপনাদের ক্ষমতার লোভ ছিল না, ঠিক আছে, তাহলে আপনারা দল করলেন কেন? সাধারণ জনগণের কাতারে থেকে সমস্ত দাবি আদায় করতেন। এখন দেখেন এক একজন পেট নিয়ে হাঁটতে পারে না। তো দর্শক, আজকের ভিডিওটি যারা দেখছেন, অবশ্যই দয়া করে আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন, এবং কে কোন জেলা থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেশের ইতিহাসে ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে বিএনপি। সেই সঙ্গে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে মন্ত্রিসভার 49 জন সদস্য শপথ নিয়েছেন। এই শপথের মধ্য দিয়ে প্রায় 20 বছর পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের নতুন যাত্রা শুরু হলো। 17 ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার উন্মুক্ত প্রাঙ্গণে এবার ব্যতিক্রমী শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহস্রাধিক দেশি বিদেশি অতিথি অংশ নেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পড়ান, এরপরই মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের আলাদাভাবে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি। খুলে বলো, ফ্যান্টাস্টিক নিমো হালাল বিস্কুট খায়, সানিও স্ট্যাটাস দিছে ইটস ফ্যান্টাস্টিক। এই শপথ অনুষ্ঠানের মধ্যেই নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানান, নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। 17 ফেব্রুয়ারি সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। এ সময় ফেসবুকে মাহফুজ লিখেন, নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করে। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়ারা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। সাবেক উপদেষ্টা আরো লিখেন, জনগণের ন্যায্য লড়াই এখন এরা হাপুস করে দেবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন। এর আগে গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট
212টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে 77টি আসন নিয়ে সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকায় বসেছে জামায়াত ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোট। শেখ ফরিদ, এটিএন নিউজ। মন্ত্রিসভার গঠন, মন্ত্রিসভার শপথ, এমপিদের শপথ নিয়ে একেবারে মহাব্যস্ত, ধুমধাম, এবং গণপরিষদের সদস্য হিসেবে শপথ, এমপি হিসেবে শপথ, নানান শপথ অনুষ্ঠানের ভিড়ে একটা বিশাল ধাক্কা মারলেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক বন্ধ করুন। তার মানে পুরো নির্বাচনটাকে ভাগ বাটোয়ারা হিসেবে তিনি অভিহিত করছেন। এই খবরে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাটোয়ারার নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার জন্য নাটক বন্ধ করেন। দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান। দর্শক, বুঝতে পারছেন, পুরো নির্বাচনকে বাটোয়ারার নির্বাচন, তার মানে ভাগ বাটোয়ারা হয়েছে যে বিএনপি এত, জামাত এত, এনসিপি এত। তো এই পোস্টের উদ্দেশ্যটা এনসিপি কে উদ্দেশ্য করেই সম্ভবত, সেই জন্যই বলছেন যে ওই বিরোধিতার নাটক বন্ধ করেন। পোস্টে তিনি লেখেন, নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেয়া আর মেনে নেওয়ারা একদিকে, মানে যারা ভাগ বাটোয়ারা করলো এবং এটা মেনে নিল তারা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। তিনি আরো লেখেন, জনগণের ন্যায্য লড়াই এখন এরা হাপুস করে দিবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের বদৌলতে। আল্লাহ এদেশের জনগণকে রক্ষা করুন। খুব সংক্ষিপ্ত স্ট্যাটাস, কিন্তু বক্তব্যটা কিন্তু খুব ভারী। তার মানে বোঝা যাচ্ছে যে পুরো নির্বাচনটাকে বাটোয়ারা হিসেবে উল্লেখ করে যে যে যত আসন পেয়েছে বা যাই বিরোধিতা হচ্ছে না কেন, এগুলি সবই নাটক। আসলে তারা একজোট হয়েছে। তো সেই জন্য বলছেন যে দুঃখ লাগে যে কত কম দামে তারা ছাত্রদেরকে বিক্রি করে দিয়েছে। যেহেতু ছাত্র তরুণরা রক্ত দিয়ে একটা গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, সেই গণ অভ্যুত্থানের চেতনার বাইরে চলে গেছেন বলে মনে করেন মাহফুজ আলম, যিনি এই বিগত সরকারের উপদেষ্টা হিসেবে ছিলেন, এবং তারপর তিনি পদত্যাগ করেছেন যখন নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। সেই পদত্যাগকারীদের মধ্যে দুইজন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নানা ঘর হয়ে পরে এনসিপিতে তিনি যোগ দেন, কিন্তু মাহফুজ আলম আর কোথাও যোগ দেননি। যোগ না দিলেও মাঝে মধ্যে তিনি বিবিসির সাথে, আল জাজিরার সাথে, ডয়েচে ভেলের সাথে সাক্ষাৎকার দিচ্ছেন, এবং তার আকারে, ইঙ্গিতে বা কখনো স্পষ্ট করে তিনি বলছেন যে এই যে এনসিপির দল করা, তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা গণঅভ্যুত্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এবং সর্বশেষ এখন এই নির্বাচনটাকে বাটোয়ারার নির্বাচন বলে বলছেন যে বিরোধিতা মানে যে গণপরিষদের সদস্য হিসাবে তারা শপথ নিয়েছেন। ওই বিএনপির যে সরকার শপথ অনুষ্ঠান বর্জন করেছেন, এবং তারা প্রথম দিকে শপথই